আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের প্রবলেম সলভিং শুরু করব। আজকে আমরা আমাদের বেসিক লজিক এর প্রথম ১ নাম্বার প্রবলেমটা সলভ করব। এখানে আমরা ২ টি সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও ভাগশেষ নির্ণয় করব। তো আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। আমি বিএস কোডে করতেছি। আ এখানে আমাদের প্রথম টাস্ক ছিল ২ টি সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও ভাগশেষ নির্ণয়। জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করব। আপনারা সবাই জানেন জাভাস্ক্রিপ্টে শুরুতে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে। তো আমরা আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আমরা ভেরিয়েবল মূলত var দিয়ে ডিক্লেয়ার করা যায়, let দিয়ে ডিক্লেয়ার করা যায়। আমরা var ইউজ করব না, আমরা শুধু let ইউজ করব। আমি এই দুইটা ভেরিয়েবল নেই তাহলে। let নাম্বার 1 ইজ ইকুয়াল টু, ধরে নিলাম 50। let নাম্বার 2 ইজ ইকুয়াল টু 10 বা 20। দুইটা নাম্বার নিলাম আমি। এখন এই দুইটা নাম্বারকে যোগ করব। তো যোগ করার জন্য শুরুতেই আমাদেরকে একটা আচ্ছা, আমরা যোগফলটাকে একটা ভেরিয়েবলের ভেতর রাখবো। সাম নামক একটা ভেরিয়েবলের ভেতর আমরা যোগফলটাকে রাখবো। সাম ইজ ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। এখন যদি আমরা কনসোল লগ করি, সিএলজি কনসোল লগ সাম, সাম, ওকে। আমাদের এখন আমরা এটা রান করি। রান করলে এই যে 35 দেখাচ্ছে, এই যে এখানে 35 দেখাচ্ছে। সুতরাং আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে এক্সিকিউট হয়েছে। এরপর আমরা যদি বিয়োগ করতে চাই তখন আমি এটাকে কপি করে নিচ্ছি, শুধু চিহ্নটা চেঞ্জ করে দিলাম। আর আমি নাম্বারগুলো ভেরিয়েবলগুলো একটু চেঞ্জ করে দিই, এটাকে কমেন্ট করে দিই। ভেরিয়েবলগুলো চেঞ্জ করাচ্ছে, এখানে শুধু চিহ্নটা চেঞ্জ করে দিলাম, নাম্বার 1 মাইনাস নাম্বার 2। আচ্ছা, এইবার আসার কথা -5। হ্যাঁ, -5ই আসছে। এখন আমরা করব যোগ, বিয়োগ, গুণ। গুণ করব। আমরা গুণ করার জন্য জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিলেই গুণ হয়ে যাবে। অ্যাস্টেরিস্ক চিহ্ন, গুণ হয়ে গেল 300। আচ্ছা, আর ভাগ। ভাগ করার জন্য মূলত আমরা যদি দুইটা ভেরিয়েবল নেই, 15 আর এখানে নেই 3, 3, তাহলে নাম্বার 1 ভাগ, এটা দিই ডিভিশন, ডিআইবি আই ডিভিশন, সাম না, এটা ডিআইভিআই ডিভিশন, ডিআইভিআই। হ্যাঁ। আচ্ছা, আমাদের আসার কথা, এই তো আসছে, 3 5 15। আচ্ছা, এরপর আসছে আমাদের মড বা ভাগশেষ। মূলত ভাগশেষ বা রিমাইন্ডার কিভাবে বের করতে হয় আশা করি আপনারা জানেন। তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি ভাগশেষ বা রিমাইন্ডার কিভাবে বের করতে হয়। আহ, আমি আমার হোয়াইট বোর্ডটা ওপেন করি। মূলত আমরা যদি 15কে 3 দিয়ে ভাগ করি তাহলে কি আসতেছে, 3 5 15। 15, ভাগশেষ আছে 0। আমরা মূলত রিমাইন্ডার বা ভাগশেষ বের করার জন্য আমাদের এই সেম ফর্মুলাই ইউজ করব। নর্মাল ভাগ করার ক্ষেত্রে আমরা যা করি সেটাই করব। এবার এটা 15 না হয়ে যদি 16 হতো, 16 হতো তাহলে কি হতো, 16 মড 16 ভাগ 3 ইজ ইকুয়াল টু কত, 3 5 15, 5 বার যেত, হাতে থাকতো 1। এই 1 যে আসলো, এই 1, এই একই হলো আমাদের রিমাইন্ডার। রিমাইন্ডার আর এইটাকে আমরা মূলত আমরা যে সাইন দিয়ে প্রকাশ করি সেই সাইনটা হলো পার্সেন্টের মতো। এইটা হলো সেই সাইন। তো আমরা এটাকে কিভাবে লিখবো, 16 মড 3, এটার আনসার কত আসবে, 16 মড 3, এটার আনসার কত হবে, 1। কারণ ভাগশেষ 1। এটাই হলো মূলত রিমাইন্ডার বের করা বা ভাগশেষ বের করা। আমরা এবার চলে যাই আমাদের কোডে। তো আমরা 15, আমরা এটাকে 16 বানিয়ে দিই। এইবার আমরা রিমাইন্ডার বের করব। REM রিমাইন্ডার, REM রিমাইন্ডার। তো নাম্বার 1, এটাকে ভাগ চিহ্নের বদলে এটা হবে রিমাইন্ডারের চিহ্ন। হ্যাঁ, এবার হয়ে যাওয়ার কথা। আমি যদি রান করি, হ্যাঁ এই তো আমাদের ভাগশেষ চলে আসছে 1। মূলত এটাই ছিল আমাদের
এক নাম্বার প্রবলেম, আমরা আমাদের এক নাম্বার প্রবলেমটা কমপ্লিট করেছি। এবার আমি আরেকটা মেথড দেখাবো ফাংশন কল করে কিভাবে করা যায়। আমি এগুলোকে কমেন্ট করে দেই। ফাংশন কল করার জন্য আমরা জানি শুরুতে আমাদেরকে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হয়। funci ফাংশন নিলাম, ফাংশনের নাম দিলাম আমি যোগ করব, যোগ করার জন্য অ্যাড, অ্যাড এর ভিতর আমি দুইটা প্যারামিটার নেব, দুইটা প্যারামিটার হলো এ আর বি, দুইটা প্যারামিটার। তো এটা হলো আমার ফাংশন। এখন আমি ফাংশনটা কল করলাম, ফাংশনটা কল করব, দুইটা ভ্যালু পাস করব আর্গুমেন্টে। তো আমি ফাংশনটা কল করলাম এভাবে, ফাংশনটাকে আমি একটা লেট ভেরিয়েবলের ভিতর রাখি, লেট answer is equal to add 3 আর 5, আমি দুইটা ভ্যালু ফাংশনে দিলাম। তো আমার আর্গুমেন্ট থেকে প্যারামিটার রিসিভ করব, 3 কে রিসিভ করবে এ আর 5 কে রিসিভ করবে বি। এরপর আমি এখানে আমার মূলত মেইন যে কোডটা, সেই কোডটা এখানে লিখবো। আমি এখানে কি রিটার্ন করতে চাচ্ছি, আমি চাচ্ছি এ এবং বি এর যোগফল রিটার্ন করতে, তাই তো। আমি এ এবং বি এর যোগফলটা কিভাবে রিটার্ন করবো, জাস্ট নরমালি রিটার্ন এ প্লাস বি। অর্থাৎ এখানে কিভাবে ফাংশনটা কাজ করতেছে, শুরুতে আমি একটা ফাংশন লিখেছি, ফাংশনে আমরা কিভাবে জানি, ফাংশনে একটা ভ্যালু দিলে আমি একটা আউটপুট পাবো। তো আমি ফাংশনের, এগুলো হলো প্যারামিটার, তো আমার এগুলো হলো আর্গুমেন্ট। তো আমি এখান থেকে এড নামক একটা ফাংশন কল করতেছি, এড নামক ফাংশন কল করে তার ভেতরে 3 এবং 5 দুইটা ভ্যালু পাস করাচ্ছি। আর এটা ফাংশন রিসিভ করতেছে এই এড ফাংশন, এড ফাংশনে এ এবং বি এই 3 এবং 5 কে রিসিভ করতেছে। তারপর সে তার ভেতর এই কার্লি ব্রেসের ভেতর ঢুকে গেছে, সে এখানে তার প্রসেস গুলো এক্সিকিউট করবে, দেন সে এখান থেকে এ প্লাস বি করবে। এখানে আমি যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটাই সে এখানে যোগ করবে, যোগ করে রিটার্ন করবে, রিটার্ন করার পর সে এই রিটার্নটা আবার এখানে ফেরত আসবে, ফেরত এসে এই ফাংশনে ফেরত আসবে। তো এইখানে রিটার্নটা কি হচ্ছে, রিটার্নটা হচ্ছে এ এবং বি এর সামেশন। তো এ এবং বি এর সামেশন আমি একটা নতুন ভেরিয়েবলের ভিতর রাখলাম, ভেরিয়েবলটার নাম আনসার। এখন আমি যদি আনসারটাকে কনসোল করি, আনসার, আমরা দেখবো আমাদের কাঙ্ক্ষিত আউটপুট 8 আসার কথা। এই তো আমাদের কাঙ্ক্ষিত আউটপুট 8 চলে আসছে। আশা করি ফাংশনের ব্যাপারটা বুঝেছেন। আমরা সেম এই ফাংশনটাই কপি করে নিই, আমি এই ফাংশনটাই কপি করে এটা কমেন্ট করে রাখলাম। আচ্ছা, আমি সবগুলো দেখাচ্ছি না, আমি সেম এভাবেই হবে, আমি শুধু রিমাইন্ডার বের করাটা দেখাই ফাংশন কলের মাধ্যমে। শুরুতেই আমরা রেম নামক একটা ফাংশন এ বি নিলাম, আর এখানে এ মড বি, আর এখানে আমি ভ্যালুগুলো পাস করাবো। ভ্যালু ধরলাম 15 আর এখানে ধরলাম 4। তো আমি যখন এই এড ফাংশনে 16 এবং 4, 16 না, এখানে 15 দিই, 15 এবং 4 কে পাস করাবো, এই ফাংশন রিসিভ করবে এ এবং বি দ্বারা এই 15 এবং 4 কে। তারপর সে এখানে এ মড বি করবে, তারপর এই ফাংশনটা এই আনসারটা এ মড বি এর আনসারটাকে রিটার্ন করবে এখানে। সে রিসিভ করবে, রিসিভ করে আনসার, এই আনসারের ফলাফলটা রিটার্ন যে করছিল ওই ভ্যালুটা সে আনসারের ভেতর রাখবে। দেন আমরা আনসারটাকে প্রিন্ট করতেছি। তো দেখি এটার আউটপুট কত আসে, এটার আউটপুট আসার কথা কত। আচ্ছা, এখানে এরর দিচ্ছে, আমরা দেখি এরর কি লেখা আছে। অ্যাড ইজ নট ডিফাইন্ড, ও আচ্ছা আচ্ছা, এখানে তো আমরা অ্যাড ফাংশন কল করতেছি। আচ্ছা, এখানে আমাদের অ্যাড ফাংশন না, তো এখানে বলবো রিমাইন্ডার ফাংশন, রিম ফাংশন। আচ্ছা, এবার আমাদের আসার কথা 3, হ্যাঁ এই তো আমাদের 3 চলে আসছে। আশা করি আপনারা ফাংশন কল করা বা নর্মালি জাভাস্ক্রিপ্ট ইউজ করে বেসিক যে প্রবলেম গুলা, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা পারবেন। আশা করি আপনারা আমাদের এই প্রবলেম সলভিং জার্নির সাথেই থাকবেন। আমরা 101টা প্রবলেম সলভ করব এই জাভাস্ক্রিপ্ট ইউজ করে, বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।